আল্লাহ পাক যখন আমাদের কোলে সেরা গিফটটা দেন, কারণ আমার নিজেদের অভিজ্ঞতা হচ্ছে এই কাজ করতে করতে মনে হয়েছে আমাদের কাছে যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন, বাড়ি গাড়ি যশ খ্যাতি প্রতিপত্তি যাই থাকুক না কেন, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে যে বেস্ট গিফট, সেটা হচ্ছে আমাদের কোলে আসা সন্তানেরা। আর সেই সন্তানদের পরিচর্যা করার দায়িত্ব আমাদের, সেই কাজটা আমরা পারি না। তো আল্লাহ এই যে বেস্ট গিফটটা যখন দেন, আমরা এই যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাই, তখন যেতে গেলে আমরা যে গিফটটা নিয়ে যাই, একটা মোড়ক দিয়ে মুড়ে নিয়ে যাই, ছিঁড়লে কারুর, আমার তো কেউ মোড়ক খুললে বই পাবে, কারুর বই, কারুর অন্য কিছু, কারো হীরের গহনা হতে পারে, তো যে যেমন নিয়ে যায়। তো আল্লাহ আমাদের যে হীরের টুকরোটা দেন সেরকম মোড়ক দিয়ে মুড়ে দেন। আমাদের অভিজ্ঞতা আমাদেরকে শিখিয়েছে আল্লাহ কাউকে একেবারে দারিদ্রের মোড়ক দিয়ে মুড়ে দিয়েছেন। সেই ভাইটি আমার সেই মোড়ক ছিঁড়তে পারেনি, পেটের জ্বালায় ঘুরে বেড়াচ্ছে, আর প্রতিবেশীরা যে যার নিয়ে ব্যস্ত, কেউ মোড়ক ছিঁড়ে তার হীরের টুকরো বের করে দিতে চায় না। ঠিক একইভাবে অনেক মানুষকে দেখেছি যারা যন্ত্রণার মোড়কে, আমার অনেক বিধবা মাকে দেখেছি স্বামীকে হারিয়েছেন, যন্ত্রণার মোড়ক দিয়ে সন্তানগুলোকে ধরে রেখেছেন, আল্লাহ তাদেরকে হীরের টুকরো দিয়েছেন। কালকে তাদের মধ্যে একটা সন্তান এখানে বসেছিল, আমি তো বুঝতেই পারি না, লাস্টে গেছে যখন দেখা করতে এখানে বসে মিটিং শুনেছে যে এক মা এসেছিলেন, তার 3টে সন্তান বীরভূম থেকে, এবং তার একটা সন্তানের বয়স 22 মাস, দ্বিতীয় সন্তান 8 মাস, তৃতীয় সন্তান গর্ভে আছে, স্বামী চলে গেলেন ক্যান্সারে। এত কাঁদছিলেন, তার কান্না থামাতে পারি না। তাকে বুঝিয়ে বলেছিলাম, দেখুন মা, আপনার কাছে আল্লাহ আপনার স্বামীকে তুলে নিয়েছেন, অন্যদিকে এক হাতে আপনাকে 3টে হীরের টুকরো দিয়েছে। তো তার বড় ছেলে ফিজিক্সে ডক্টর পিএইচডি করতে করতে ছেড়ে দিয়েছে, মানে আইআইটি খড়গপুরে করছিল, চাকরি পেয়ে গিয়ে মাকে দেখতে হবে বলে চলে যায়। হাই স্কুলে চাকরি করছে। মেয়ে আমাদের কাছে পড়েছে, তার জামাই ফিজিক্সের টিচার, আর যে ছেলেটি এসেছিল সে মেজো, সে এমএস করেছে, সে চাকরি করছে। তার বউ, সেও এতিম, সেও চাকরি করছে, দুজনই চাকরি করে। কালকে তারা এসেছিল আরেকজনকে ভর্তি করতে। তো এরকম হীরের টুকরো অনেকেই পেয়েছেন, দারিদ্রের মোড়ক দিয়ে আল্লাহ তাদেরকে মুড়ে দিয়েছেন। আবার কাউকে দেখেছি বৈভবের মোড়ক দিয়ে মুড়ে দিয়েছেন, এত টাকা পয়সা, এত ধন দৌলত দিয়েছেন, তারা কিন্তু চেষ্টা করেও ছেলে মেয়েকে মানুষ করতে পারছে না। আমরা যখন 40 বছর আগে শুরু করেছিলাম তখন একরকম অভিজ্ঞতা ছিল। যারা গরিব মানুষ, যারা অশিক্ষিত, যারা খেটে খাওয়া মানুষ, তারা ছেলে মেয়েকে মানুষ করতে পারছিলেন না, তারা আমাদের কাছে বেশি ভিড় করতেন। কিন্তু এখন ইংলিশ মিডিয়াম আমরা চালু করেছি, 10টা ইংলিশ মিডিয়াম চলছে। এখন দেখছি যারা প্রতিষ্ঠিত মানুষ, যাদের আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছেন, শিক্ষিত পরিবার, তারা কিন্তু অসহায়। তাদের 1টি বা 2টি সন্তান, সেই 1টি-2টি সন্তানকে তারা মানুষ করতে পারছেন না। তারা অসহায়ের মতো আমাদের কাছে আসছেন যে আমার ছেলে বা মেয়েটির দায়িত্ব নিন, যত টাকা লাগে দেব। কিন্তু আমরা যত টাকা লাগে দেবো বললেও আমরা নিচ্ছি না, ফিরিয়ে দিচ্ছি। কারণ আমাদের কাছে আমরা সবাইকে নিই না, আমরা বেছে বেছে নিই। বেছে বেছে নিই এই জন্যে যে পরিবেশের ওপর, আমি আগেই বলেছি যে পরিবেশ, সেই পরিবেশটা আমাদের কাছে কোটি কোটি টাকা দাম। আর আমরা আলুর এলাকার লোক, এখানে আলু তৈরি হয় বেশি, হাওড়া হুগলি। তো আমরা বুঝি যে একটা বস্তাতে যদি 4টে পচা আলু থাকে তাহলে রস লেগে সমস্ত আলু পচিয়ে দেবে, সেজন্য আমরা আলুগুলোকে বেছে বাদ দিই। কত ছেলে আছে, কত মেয়ে আছে, এই কদিন ধরে যাদেরকে 340 টাকায় ভর্তি করেছি, 540 টাকায় ভর্তি করেছি, 1000 টাকায় করেছি। আমরা তো কোনো হিসাব করি না, আমরা তো কোনো বাজেট করি না, আমরা তো বলি না যে কতজন গরিব হলো, কতজন আধা গরিব হলো, হিসাব করে দেখ রে আমরা খরচ দিতে পারবো কিনা। কারণ আমরা বিশ্বাস করি আমরা তো কিছু করছি না, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করাচ্ছেন, তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, এবং সেই জন্য হিসাব আমরা করতে যাই না। আমরা একেবারে ভর্তি শেষে যখন হিসাব করি দেখি আল্লাহর তরফ থেকে সেটা 25% প্লাস মাইনাস ফ্রি, 35% প্লাস মাইনাস হাফ ফ্রি, আর 40% প্লাস মাইনাস ফুল পে হয়েই থাকে, অটো সিস্টেমে হয়ে থাকে। ছেলেদের মানি নয়াবাদ চাইবো, খলিশানি চাইবো, খলতপুর চাইবো, পাঁচুর চাইবো, বা উলুবেড়িয়া বলবে। কিন্তু আরও যে আমাদের ক্যাম্পাস আছে সেটা তোমাদের মাথাতে নেই, এবং তোমাদের মাথাতে আছে নতুন ক্যাম্পাস মানে ঠকবো, ক্ষতি হয়ে যাবে, এইসব ধারণা। কিন্তু আমাদের মাথায় কি আছে, আমাদের কাছে বিষয় এইভাবে আমরা দেখি যে আল আমিন এখন একটা ব্র্যান্ড। তো আল আমিন মিশন ব্র্যান্ড জিনিস। তুমি এখানে আসছো আল আমিন মিশনে, কোনো খলতপুর বা নয়াবাজে ভর্তি হতে নয়। আমরা নয়াবাজ খলিশানির জন্য বিজ্ঞাপন দিইনি, আমরা বিজ্ঞাপন দিয়েছি আল আমিন মিশনে। আমরা যে ব্যবহার করি মানে ব্র্যান্ড জিনিস ইউজ করি, সমস্ত বিল্ডিং সব কিছু। তো আমরা ব্র্যান্ড মানে আল্ট্রাটেক, টাটা সিমেন্ট, ফ্যানো, সব আমাদের ব্র্যান্ডেড জিনিস। তো আমরা যে আল্ট্রাটেক সিমেন্ট নিই, সেই সিমেন্টে যখন নিই আমরা তো বলি না যে আমরা মুর্শিদাবাদে নিলে
সাগরদিঘি প্ল্যান্ট থেকে সিমেন্ট আসছে। আমরা যখন বীরভূমে নিই তখন সেটা দুর্গাপুর প্ল্যান্ট থেকে আসছে, যখন হাওড়ায় নিই তখন ডানকুনি থেকে আসছে। তো আমরা তো বলি না যে অমুক প্ল্যান্টের সিমেন্ট দিতে হবে, আমরা বলি আলট্রাটেক। আমরা দেখিনি আলট্রাটেক ছাপ আছে কিনা। তো ঠিক সেইভাবেই আমরা মনে করি তোমাদের দেখা উচিত যে তুমি আলামিন ব্র্যান্ডে পেয়েছো কিনা। আলামিন ব্র্যান্ড যেখানে দিয়ে সেটা কিন্তু ভালো হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। কারণ আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার একটা প্যানেল আছে এবং প্রত্যেকে A+ গ্রুপের, এবং তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় পাঠাই, এবং আমাদের কাছে যারা আছে তারা ভালো টিচার, 3টে কারণেই তারা আমাদের কাছে থাকে।